ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, হে আমার মন্ত্রীরা, আমি একটা সমস্যার সম্মুখীন হয়েছি। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি এখান থেকে চলে যাব না। আমি বাদশাহী চাই না, আমি এই নেতৃত্ব চাই না, অতএব তোমরা চলে যাও। মন্ত্রীরা বলে, কি সমস্যা? সমস্যা হলো আমি এই বাদশাহী আর করব না। যে বাদশার সামনে আমাকে জবাবদিহি করা লাগবে, ওই বাদশাকে আমি পাওয়ার জন্য বের হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত ওই বাদশাকে পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গায় এই পথ ছেড়ে কোথাও যাব না। জেরে বলেন না সুবহান। অতএব যখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, সমস্যা হলো একটাই, আমার ভিতরে আমার মাওলার ভয় ঢুকেছে, আল্লাহর ভয় ঢুকেছে। আল্লাহর সামনে আমাকে হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করা লাগবে। এই ভয়ে আমি বাদশাহী ছেড়ে দিলাম। এখন আমি আমার মাওলাকে পাওয়ার পথ খুঁজতেছি, এই পথেই হাঁটতেছি। অতএব এই দেশের বাদশাহী আর আমি চাই না। আল্লাহ তাআলা বলেন, আমার যে সমস্ত বান্দা আর বান্দিরা আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিই। বলেন না সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে না, নাশুকরি করে, নাফরমানি করে, আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করে বলেন, ইন্না আযাবি লাশাদীদ। হে আমার গুনাহগার নাফরমান বান্দারা, তোমরা জানিয়া রাখো, তোমাদের জন্য আমি রবের কাছে রয়েছে কঠিন শাস্তি। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে আমরা এই মাহফিলের মধ্যে আসলাম, এই মাহফিলে সবাই আসতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, মায়া করেন, তারাই কেবলমাত্র ওই মাহফিলে আসতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই মাহফিল যদিও দেখা যায় ছোটখাটো একটা মাহফিল, কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, কিন্তু শোনার মানুষ নাই, একেবারে কম। কিন্তু মেলার দোকানে যান, মেলার দোকানে হাজার হাজার মানুষ, বেটান বেটিন মিলিয়া, বাচ্চা যুবক যুবতী মিলিয়া মার্কেটের মধ্যে জমজমাট, কিন্তু এই জায়গায় আসতে পারতেছে না। কারণ ওদের প্রতি আল্লাহ পাকের মায়া এবং দয়া নয়, ওদের প্রতি আল্লাহ তাআলার নিয়ামত নয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই বাছাই করেছেন, পছন্দ করেছেন, বিদায় এই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের চতুর্দিকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে। আমরা যতক্ষণ পর্যন্ত এখানে বসবো, কোরআন এবং হাদিসের কথা শুনবো, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের বাগানে আছি। যখন এই মাহফিল থেকে আমরা চলে যাব, তখন আমাদের কি লাভ হবে, ফায়দা হবে? হাদিসের মধ্যে এসেছে, হাদিসে কুদসির মধ্যে, যখন কোনো বান্দা একাকী নির্জনে বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসায় লিপ্ত থাকে, আল্লাহ তাআলা একাকী আকাশে বসে বসে ওই বান্দাকে নিয়ে গর্ব করেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে কুদসির মধ্যে এসেছে, যখন আমার কোনো বান্দা আর বান্দি সমষ্টিগতভাবে, ইজতেমাঈভাবে এইরকম মজলিসের মধ্যে একত্র হয়ে আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে, আমি আল্লাহ তাআলার বরত্ব এবং মহত্ব নিয়ে আলোচনা করে, তখন আল্লাহ তাআলা বলেন, আকাশের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, এই যে নাজরি দক্ষিণ পাড়া মুর্দেগানের ইসারে সওয়াব উপলক্ষে মাহফিল হয়েছে, এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে তারা কি জন্য উপস্থিত হয়েছে, তারা কি আলোচনা করছে, কি শুনছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন,
আপনার বান্দা বান্দিরা এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে, কুয়াশাকে উপেক্ষা করে এই মাহফিলের মধ্যে একত্রিত হয়ে আপনি রবের মহত্ব এবং বরত্বের আলোচনা করতেছে, আপনি রবের প্রশংসা আদায় করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, ওরা আমার কাছে কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার বান্দিরা এই ওয়াজ মাহফিলে আসিয়া ওয়াজ শোনার উচ্চায় বসে এই কারণে, যাতে করে তুমি রব্বে কারীম ওই বান্দার বান্দিদেরকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে এই ঘোষণা দিলাম, আমার বান্দা বান্দীদেরকে সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই রকম মাহফিলে আমাদের আসার লাভ আছে না নাই? আছে। লাভটা কি? আমাদের জিন্দগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এর চাইতে বড় লাভ আর কি হইতে পারে? যাই হোক মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেজমতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সূরাতুল মাইদা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান রব্বে কারীম তিনটা গুণের কথা তুলে ধরেছেন। কয়টা? তিনটা। খুব মনোযোগ সহকারে আপনারা কথাগুলো শুনবেন। বেশি সময় না, অল্প সময় আপনি আপনাদের সামনে কথা বলবো। যে কথাগুলা বলবো এগুলা যেন আল্লাহ তাআলা আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা আর বান্দিরা, তোমরা এক নম্বরে আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে। দুই নাম্বার, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমি রবের নৈকট্য হাসিলের উপায় তালাশ করো। আমি আল্লাহ তাআলাকে কিভাবে পাইবা, আমি আল্লাহ তাআলাকে কিভাবে পাওয়া যায়, সেই পথ অনুসন্ধান করে তালাশ করে বের করো। সেই পথে তুমি হাঁটো, যাতে মহান রবের নৈকট্য লাভ করতে পারো। ওয়াজাহিদু ফি সাবিলি, এবং আমি আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা গুণের কথা তুলে ধরেছেন। এক নাম্বার হলো আল্লাহকে ভয় করা, দুই নাম্বার হলো আল্লাহকে পাওয়ার উপায় তালাশ করা, তিন নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই তিনটা গুণে যারা গুণান্বিত হয়ে যাবে তাদের লাভ কি হবে, ফায়দা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলেন, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তাদেরকে সফলতা দান করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই তিনটা গুণে যারা গুণান্বিত হবে তাদেরকে আমি আল্লাহ কি করব? সফলতা দান করব। কি করবেন? সফলতা দান করবেন। এই দুনিয়ায় আমরা সফলতা চাই না চাই না? চাই। সফলতা যদি চাই দুস্থ বুজুর্গ, তাহলে আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়া লাগবে। এই গুণে গুণান্বিত হওয়া লাগবে। এখন প্রশ্ন হইতে পারে, এই যে একটা গুণ, প্রথম নাম্বার গুণ আল্লাহকে ভয় করা, এখানে একটা প্রশ্ন জাগে, আমরা কেন আল্লাহকে ভয় করব? কেন আমরা আল্লাহকে ভয় করব? এই প্রশ্নের জবাবে চারটা কথা উল্লেখ করা হয়েছে। কয়টা? চারটা। এই নানসরি এলাকায় আপনারা যারা আছেন সবাই যার যার হাতে কয় হাত? 3.5 হাত। কয় হাত? কবর খনন করা হয় কয় হাত? 3.5 হাত। আমরা প্রত্যেকের হাতে নিজে 3.5 হাত। আমরা প্রত্যেকেই মানুষ। আমরা একে অন্যকে ভয় করি কি করি না? সমাজে আমাদের মধ্যে
একজন মানুষ আরেকজন মানুষকে ভয় করে কি করে না? করে। মানুষে মানুষে ভয় করে না? করে। 4টা কারণে ভয় করে। কয়টা কারণে? 4টা। 1 নাম্বার হলো যার ক্ষমতা বেশি, যার ক্ষমতা বেশি। 2 নাম্বার যার লোক বেশি, যার লাঠি বেশি, তাকে মানুষ ভয় করে। কথা বলেন ঠিক না বেঠিক? 3 নাম্বার হলো যার অস্ত্র বেশি, যার অস্ত্র বেশি তাকে মানুষ ভয় পায়। 4 নাম্বার যার টাকা বেশি তাকে মানুষ ভয় পায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন ওই টাকা হালাল পথে আসুক আর হারাম পথে আসুক, সুদের কারবারি হোক আর ঘুষের কারবারি হোক, সেটা দেখার কোনো উপায় নাই। ওই টাকাওয়ালারে আমরা কি করি? ভয় করি, সম্মান করি। কি জন্য? এই টাকার গোমানে। এই 4টা কারণে মানুষ মানুষকে কি করে? ভয় করে, ডরায়। ঠিক তেমনি ভাবে এই গুণগুলার কারণে মানুষ আল্লাহকেও ভয় করবে। ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? কথা বলেন আরো জোরে। আছে। দেখেন, লক্ষ্য করে আমাদের এই বাংলাদেশের অবস্থান। গত কয়েক মাস আগে আমাদের দেশের অবস্থা কি ছিল, এখন কি হইল? আগে কোরআন এবং হাদিসের মাহফিল দেওয়াইতে গেলে অনুমতি নেওয়ার জন্য হাঁটতে হাঁটতে পায়ের স্যান্ডেল ক্ষয়া দিত। কথা বলেন ঠিক না বেঠিক? এখন জায়গায় জায়গায় কোরআন এবং হাদিসের মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, তাফসির হচ্ছে, কিন্তু অনুমতি লাগে না। এই পরিবর্তন কে করেছেন? আরো জোরে বলেন, কে করেছেন? আল্লাহ। তাহলে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় কাউকে ইজ্জত দিতে পারে, সম্মান দিতে পারে। আল্লাহ তাআলা যদি চায় তাকে মুহূর্তের ভিতরে জুতার মালা গড়ায় দিয়া, জুতার বাড়ি খাওয়াইয়া 4 থেকে নামাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা এই দুনিয়ায় অহংকার করব না, বড়াই করব না, মহান রবকে ভয় করব। ওই মহান রবের ভয় যদি অন্তরের মধ্যে ঢুকে যায়, তাহলে আমাদের এই দুনিয়াও সফল হবে, পরকালও সফল হবে। এই দুনিয়ায় এমনও মানুষ আছে যারা আল্লাহর ভয়ে দুনিয়ার বাদশাহী পর্যন্ত ছেড়ে দিয়েছে, যারা বুঝে গেছে এই দুনিয়া কিছুই না, আসল তো হলো পরকাল, আসল তো হলো রব্বে কারিমের সামনে উপস্থিত হওয়া। এই ভয় যখন মানুষের অন্তরে ঢুকে যায়, তখন তার দ্বারা জমিনে আর কোনো গুনাহ হইতে পারে না। তার দ্বারা কখনো মানুষকে কি করতে পারে না? খুন করতে পারে না, গুম করতে পারে না, হত্যা করতে পারে না, অন্যায়ভাবে কারো জায়গা দখল করতে পারে না, জোর জবরদস্তি করে ইয়াতিমের সম্পদ ভোগ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয় যখন মানুষের অন্তরের ভিতরে ঢুকে যায়, তখন ওই মানুষ যদি রাজা বাদশাহ হয়, তখন ওই লোকটা আল্লাহকে পাওয়ার জন্য রাস্তার ভিখারি হয়ে যায়, বাদশাহী ছেড়ে দেয়। লক্ষ্য করে দেখুন, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বলখের বাদশাহ ছিলেন, উনি বাদশাহী ছেড়ে জঙ্গলের মধ্যে পালাইয়া গেলেন। তার বাদশাহীর মধ্যে বাটা পড়ে গেছে, মন্ত্রীরা পেরেশান, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বাদশাহ কোথায় গেলেন? অনেক খোঁজাখুঁজির পরে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহিকে একটা নদীর কিনারে পাওয়া যায়। নদীর কিনারে পাওয়ার পরে ওই মন্ত্রীরা বলল, বাদশাহ জাহাপনা, আজ এতদিন হয়ে গেল, আমাদের বাদশাহী ছেড়ে আপনি এখানে নির্জনে এসে বসে পড়লেন কেন? কি হলো আপনার? আপনি না আসলে দেশ অচল হয়ে যাবে, রাজ্য অচল হয়ে যাবে, দেশ চলবে না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, হে আমার মন্ত্রীরা, আমি একটা সমস্যার সম্মুখীন হয়েছি। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি এখান থেকে চলে যাব না।
আমি বাদশাহী চাই না, আমি এই নেতৃত্ব চাই না, অতএব তোমরা চলে যাও। মন্ত্রীরা বলে, কি সমস্যা? সমস্যা হলো আমি এই বাদশাহী আর করব না। যে বাদশার সামনে আমাকে জবাবদিহি করা লাগবে, ওই বাদশাকে আমি পাওয়ার জন্য বের হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত ওই বাদশাকে পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গায় এই পথ ছেড়ে কোথাও যাব না। যেটা বলেন না সুবহান। অতএব যখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, সমস্যা হলো একটাই, আমার ভিতরে আমার মাওলার ভয় ঢুকেছে, আল্লাহর ভয় ঢুকেছে। আল্লাহর সামনে আমাকে হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করা লাগবে। এই ভয়ে আমি বাদশাহী ছেড়ে দিলাম। এখন আমি আমার মাওলাকে পাওয়ার পথ খুঁজতেছি, এই পথেই হাঁটতেছি। অতএব এই দেশের বাদশাহী আর আমি চাই না। এখন যখন মন্ত্রীরা বুঝলো আমাদের বাদশাহ জাহাপনা সঠিক বলেছে, তখন ওই মন্ত্রীরাও ডাক দিয়ে বলে, বাদশাহ জাহাপনা, আপনি যেই সমস্যার সম্মুখীন, আমরাও ওই সমস্যার সম্মুখীন। অতএব আমরাও আর আপনাকে ছেড়ে আর ওই বাদশাহীর মধ্যে, এমপি মন্ত্রীর মধ্যে যাইতে চাই না। শুধু তাই না, মুসলমান ভাই ও বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখেন, ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহকে পাওয়ার জন্য এত ত্যাগ স্বীকার করলেন, এই পথ বেছে নিলেন। পথ বেছে নেওয়ার পরে উনি এমন বাদশাহী হাসিল করলেন, একবার তিনি ওনার হাত থেকে সুই নদীর মধ্যে ফেলে দিলেন। কি করলেন? একটা সুই নদীর মধ্যে ফেলে দিলেন। দেওয়ার পরে তিনি ডাক দিয়ে বললেন, হে নদীর মাছ, আমার ওই সুইটাকে আমার হাতে দিয়া দাও। যখন তিনি এই কথা বললেন, নদীর সমস্ত মাছ এক একটা সুই মুখে নিয়া নদীর কিনারে হা করে আছে। বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, রে নদীর মাছেরা, আমি তোমাদের এই সমস্ত সুই চাই না। আমি যেই সুই পানির মধ্যে ফেলাইলাম, নদীর মধ্যে ফেলাইলাম, ওই সুইটা আমি চাই, আর কোনো সুই চাই না। তখন বৃহৎ আকারের একটা মাছ ওই সুইটা মুখে নিয়ে নদীর কিনারে হা করে দাঁড়ায় আছে। বাদশাহ জাহাপনা, এই নেন আপনার সুই নিয়ে আমি আপনার সামনে হাজির। এই বাদশাহী কেমনে পাইলেন? সোজা এমনিতেই পেয়ে গেছেন নাকি এর পিছনে ত্যাগ করা লাগছে, মেহনত করা লাগছে, ত্যাগ স্বীকার করা লাগছে? কিভাবে আমি আমার আল্লাহকে পাইবো, এই পথ খুঁজে তিনি ওই পথে হাঁটার কারণে এমন বাদশাহী পাইলেন। নদীর মাছরে যদি বলেন যে তুমি আমার এটা দিয়ে দাও, সে এটা দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? বান্দা যদি মাওলার হয়ে যায়, তাহলে বান্দার কোনো চিন্তা নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। গোলাম যদি মালিকের হয়ে যায়, তাহলে মালিকের সব কিছুই গোলামের। এই জন্য হাদিস শরীফের মধ্যে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতেরা, তোমরা জানিয়া রাখো, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য, আর দুনিয়ার সব কিছু সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য। এই দুনিয়ায় আমরা চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। এখানে কেউ আমরা চিরদিন থাকবো না। এই জন্য কবি বলেন, এহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। आइश इशरत के लिए दुनिया नहीं, याद रख तू
बंदा है मेहमान नहीं। मुसलमान भाइयों बंधुरा आमार, ইহা हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। এই জায়গায় আমরা সবাই হলাম মুসাফির, ওহি আখির ঠিকানা। আখিরাত হলো আমাদের আসল ঠিকানা। আয়েশ ও ইশরত কে লিয়ে দুনিয়া নেহি, আরাম আয়েশের জন্য এই দুনিয়া না। এ ইবরত কি যা হয় তামাশা নেহি হয়। এই দুনিয়া হলো ইবরত হাসিলের জায়গা, শিক্ষা নেওয়ার জায়গা, এটা তামাশার জায়গা না। যাই হোক মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম এক নম্বর প্রশ্ন আছিল আমাদের কি, আল্লাহকে আমরা কেন ভয় করব? এই প্রশ্নের জবাবে আমরা কয়টা জিনিস পাইলাম? চারটা। কয়টা? চার কারণে আমরা আল্লাহকে ভয় করব। এক নাম্বার, ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? আছে। আমরা পাইলাম কি পাইলাম না? আমরা বুঝতাম পারছি নি ক্ষমতা আছে না নাই? যদি আল্লাহ তাআলার ক্ষমতা হইতো না তাহলে আপনি আমি এখানে আইতাম পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন বিধায় আমরা এখানে আইছি। আল্লাহ তাআলা যদি ক্ষমতা দেন না তাহলে আমরা চলার কোনো সুযোগ নাই, হাঁটার কোনো সুযোগ নাই, কথা হওয়ার কোনো সুযোগ নাই। অতএব সব ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে সবাই জোরে সোরে বলেন কে? আল্লাহ। দুই নাম্বার হলো, যার লোক বেশি তাকে মানুষ কি করে? ভয় করে। যার লাঠি বেশি, যেই গোষ্ঠীর লাঠি বেশি ওই গোষ্ঠীর গ্রামের অন্যরা ডরায়, ভয় করে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক আছে। তাহলে এই দুনিয়ায় আল্লাহর লোক আছে না নাই? আছে। মশা মাছি এগুলো আল্লাহর সৃষ্টি না? এগুলো আল্লাহ তাআলার একটা সৈন্য, একটা সৈন্য। অতএব আল্লাহ তাআলার অনেক সৈন্য আছে এই দুনিয়ায়। এই সৈন্য আছে যে এটা বোঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা বলছি। যেই ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল ফিলের মধ্যে উল্লেখ করেছে।